নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অপেক্ষায় থাকেন, দীর্ঘ অপেক্ষার অবসান বলবো, তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এবং আমাদের জীবন সম্বন্ধে আমরা জানতে পারি। এবং জীবনে আমাদের সর্বক্ষণে কিন্তু একটা না একটা সমস্যা কিন্তু আমাদের এসেই থাকে। এবার বলতেই পারেন সেটা আমাদের হয়তো আমরা বিভিন্ন পারিবারিক পরিবারগত সমস্যা হতে পারে, অর্থের সমস্যা হতে পারে, আমাদের সন্তান নিয়ে সমস্যা হতে পারে এবং আমাদের চাকরি বা ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে। বিভিন্ন সমস্যা সর্বক্ষণই আমাদেরকে ঘিরে থাকে। এবার সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? যদি একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হন বা একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সম্মুখীন হন, তাহলে মনে হয় তিনি আপনাদের সেইভাবে গাইডলাইন্সগুলোর যদি আপনারা সেটা মেনে চলেন এবং তার সঠিক প্রতিকার এবং প্রতিবিধান নিয়ে যদি চলতে পারেন, তাহলে মনে হয় ভালোই হয়। তাহলে হয়তো আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও কিন্তু আমাদের সঙ্গে তিনি উপস্থিত হয়েছেন। তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি। তার সঙ্গে তিনি কিন্তু মোটিভেশনাল স্পিকার এবং একজন জেমোলজিস্ট। অবশ্যই আমরা সে বিষয়ে আজকে জানবো যে কিভাবে আমাদের আজকের টপিকটা যেমন রেখেছি, অর্থ নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো, যে কিভাবে অর্থকে আমরা স্ট্রং করব, আমাদের অর্থনৈতিক দিক থেকে কীভাবে আমরা একদম একটু বেশ সহজেই সুন্দরভাবে সেটা কিন্তু আমরা করায়ত্ত করতে পারি এবং সেটা যেন একটা যেন মজবুত জায়গা তৈরি হয়। আমাদের যদি আমরা কোনোভাবে ধরুন কোনো হয়তো পরিশ্রম করছি, ঠিক মতন আমরা অর্থ ইনকাম করেও সেটাকে রাখতে পারছি না, সেভিংস করতে পারছি না, বা আমাদের কোনোভাবেই সেই অর্থটা আমাদের হাতের মুঠোয় আসছে না, কেন হয় না, কি হয়, কেন, কারণটা আমরা জানবো এবং গ্রহগত কী কী কানেকশানের ফলে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে, সেই নিয়ে কিন্তু আজকে আমরা বিশদভাবে জানবো। সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত। আপনাকেও নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, প্রথমেই কিন্তু বললাম আজকে আমরা যে টপিকটা রেখেছি 2025-এর একদম প্রথম একেবারে মাসে প্রথম সময়ে আমরা কিন্তু এগোচ্ছি একটু একটু করে। আমরা 10-11 তারিখ অলরেডি হয়ে গেল, বছরের প্রথমের দিকে কিন্তু আপনাকে আমরা লাইভ অনুষ্ঠানে পেয়ে আজকে আমাদের যে আলোচনাটা রেখেছি সেটা কিন্তু অর্থ নিয়ে, অর্থাৎ কীভাবে আমরা অর্থকে করায়ত্ত করব, অর্থ ইনকামটা যাতে আমাদের খুব স্মুথলি হয়। তখন আমরা আগে জানতাম অর্থই অনর্থের মূল, কিন্তু এখন দেখা যাচ্ছে অর্থ ছাড়া এক মুহূর্ত আমাদের জীবনে চলে না। আজকে আমরা সে বিষয়ে জানবো যে কিভাবে গ্রহগত কানেকশানের ফলে আমরা একটা অর্থের জায়গাটা আমাদের পজিটিভ জায়গা থাকবে, আর যদি কোনোভাবে খারাপ থাকে সেটাও আপনি কিন্তু আমাদের জানিয়ে দেবেন। তার আগে তো একজন কলার বন্ধু রয়েছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রাজীব চৌধুরী বলছি। আচ্ছা, কি চৌধুরী? একটু জোরে বলুন। বলুন। রাজীব চৌধুরী বলছি। রাজীব চৌধুরী, হ্যাঁ রাজীববাবু বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে জানবেন, আচ্ছা বলুন। আমি এটা খুব বিজনেস করতাম আপনার কলকাতায়। আমার বিদেশেও বিজনেস আছে, বন্ধুর মারফতে বিজনেসও করছি। আমি গার্মেন্টসের বিজনেস, খুব রানিং বিজনেস, বড় মাপের বিজনেস ছিল। তো এখন এমন অবস্থা পুরো আমার হতাশাগ্রস্ত হয়ে গেছি। আচ্ছা, কোথায় বিজনেস কোথায় করতেন? আমি কলকাতা তো করতাম, আমার বিদেশেও ছিল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। আচ্ছা আচ্ছা, বা বিদেশেও ছিল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজনেসের জায়গাটা আপনার প্রচন্ড ডিস্টার্ব চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। এখন কি করলে কি করা যায়, হতাশা হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। দেখলাম ইউটিউব থেকে। আচ্ছা, ইউটিউব থেকে দেখলেন, বাহ, ঠিক আছে। আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। 2/9/1988। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 5টা। সকাল 5টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায় জন্মস্থান আপনার। আপনি জানতে যাচ্ছেন আপনার বিজনেস খুব ডামাডোল চলছে। কেন ডামাডোল চলছে? আপনার বৃহস্পতিবার থেকে শুক্রবার হয়েছে তো, মানে 1 তারিখ থেকে 2 তারিখ হলো। আপনার সিংহ লগ্ন এবং বৃষ রাশি
এবার আপনার এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে কি, শত্রুকে নিয়েই আপনি চলছেন। কারণ জন্মলগ্নে লগ্নপতি এবং কেতু একসঙ্গে বসে আছে, রবি এবং কেতু, তাহলে লগ্নে কেতু এবং রবির এই যে গ্রহণ দোষ হয়ে বসে আছে, শত্রুকে নিয়েই চলছে। আরেকটা জিনিস দেখুন, আপনার 7th হাউসে দেখুন রাহু বসে আছে। 7th হাউসে রাহু বসে থাকলে তাহলে কি হয় না, আপনার পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে, বা পার্টনারের ছলে আপনি পড়ে গিয়ে টাকা ইনভেস্ট করবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার কোনোভাবে সে ধোঁকা দিয়ে আপনাকে বিজনেসটাকে চোট করে দিতে পারে। কী ধরনের বিজনেসে আপনার গন্ডগোল হচ্ছে সেটা বলুন। গার্মেন্টসের বিজনেসে কী হয়েছে, কী অসুবিধা কী হয়েছে? আমি যেগুলো বলছি মানে আপনার কি পার্টনার কি আপনাকে ধোঁকা দিয়েছে? হ্যাঁ, একদমই পার্টনার আমাকে ধোঁকা দিল, আমি ঋণী হয়েছি এখন। হ্যাঁ, ঋণ তো আপনার হবেই। এক অষ্টমে মঙ্গল, ভাগ্যপতি অষ্টমে বসে আছে এবং সপ্তমে রাহু। তাহলে এই জায়গাটা আপনার খুব খারাপ, কিন্তু বিজনেস আপনার খুব ভালো চলতো তো আগে। তার মানে আপনি পার্টনারশিপ বিজনেস করতেন, তাই তো? আর আপনি আরেকটা জিনিস দেখুন, আপনার কিন্তু জন্মচাটে আমি যেটা দেখেছি, পার্টনারশিপ বিজনেস কিন্তু করা চলবে না। পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু ধোঁকা খাবেন। আপনি নিজে বিজনেস করুন তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু 7th হাউসের রাহু ছলকারক গ্রহ, আপনাকে ছলনার মাধ্যমে দেখবেন আপনাকে বিজনেসের মধ্যে ঢোকাবে, বা আপনার সেই বন্ধু বলুন বা পার্টনার বলুন, আপনি বিজনেসের মধ্যে ঢুকবেন, তারপরেই দেখবেন ও গিয়ে আপনাকে ডিস্টার্বেন্স করবে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আপনার রাহুর মহাদশা চলছে এবং অন্তর্দশা চন্দ্র, এই জন্যই আপনি এতটা কিন্তু মেন্টালি কিন্তু ডিপ্রেশনের মধ্যে ঢুকে আছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ আরেকটা জিনিস, হ্যাঁ আমি ওটা বলে দিচ্ছি, আপনি একটা শুনে রাখুন। কারণ হচ্ছে আপনার দ্বাদশ থেকে আমরা বিচার করি তার বিদেশ অ্যাব্রড, সেই দ্বাদশের অধিপতি বসে আছে দশমে, এই জন্য কর্মের জন্য আপনি বিদেশে গেছেন, কিন্তু রাহুর সঙ্গে চন্দ্রের অন্তর্দশাতেই আপনি ধোকাটা খেলেন, বোঝা গেছে? রাহুর সঙ্গে চন্দ্রের অন্তর্দশাতেই কিন্তু ধোকা খেলেন। এবং আপনাকে আজও বলে দিচ্ছি, আপনি আগেও যদি কোনোদিন বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেস করবেন না, এটা আপনাকে বলে দিলাম। আর আপনি একটু ভালো করে আসুন, ভালো করে দেখে আপনাকে আরও ডিটেলসে আমি অ্যানালাইসিস করে কী ধরনের প্রতিকার দিলে আপনার বিজনেসটা আবার ঘুরে দাঁড়াবে বা ঋণ থেকে আপনি কিন্তু মুক্তি হতে পারেন। আপনি দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাবেন, আপনি একটু যোগাযোগ করুন, চলে আসুন। তখন আপনার বিজনেসটাকে পাওয়ার আপ করতে গেলে কিন্তু আপনার প্রতিকারটা নিতেই হবে। একদম লিঙ্ক আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কের সঙ্গে লিঙ্ক যদি না সমঝোতা করা যায় বা কানেক্ট না করা যায়, তাহলে দেখবেন আপনি 1000 কোটি টাকা দিয়ে বিজনেস করলেও কিন্তু বিজনেস আপনার ডুববে। আরেকটা জিনিস মানে আপনাকেও বলছি, দর্শক বন্ধুকে বলছি, যারা দেখবেন এই ধরনের বিজনেস করছেন, অতিরিক্ত ধরুন অর্থনৈতিক ইনভেস্ট করছেন বা আপনি বিজনেস করছেন, তাদের দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, এই সেদিনও আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, দেখা গেল যে অনেক বড় বিজনেস ছিল, হোটেল বিজনেস ছিল, কিন্তু কোনো কারণে দেখা গেল যে তার কোনো ছলনার মাধ্যমে তার কিন্তু তিনি ফ্রড হলেন এবং তার বহু লক্ষ টাকা কিন্তু তার জলে গেল। অতএব যখনই দেখবেন কোনো রকম বিজনেস করলে, প্রথম হচ্ছে ওই বিজনেসটা আপনার শ্যুট হবে কিনা, এটা প্রথম জানতে হবে। অর্থ থাকলে কিন্তু বিজনেস করবেন না, তাহলে কিন্তু ধোঁকা খাবেন। আপনাকে প্রথম হচ্ছে ওই বিজনেসটা শ্যুট হবে কিনা, তারপরে আপনাকে কোন হোরাতে গিয়ে বিজনেসটা স্টার্ট করতে হবে সেটা জানতে হবে। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা এবং প্রাণদশা যেগুলো চলছে, অর্থাৎ দশা এবং দিশা, অর্থাৎ কোন দিকে গিয়ে বিজনেস করলে, কী ধরনের বিজনেস করলে, কোন সময় বিজনেস করলে আপনার ক্ষেত্রে সুটেবল হবে, সেটা কিন্তু জানতে হবে। তাহলেই কিন্তু আপনার বিজনেসের জায়গা ভালো হবে। এবং অনেক সময় দেখুন, অনেক সময় পার্টনারের সঙ্গে বিজনেস করে ধোঁকা খায়, আবার অনেক সময় পার্টনারের সঙ্গে বিজনেস করেও কিন্তু গেন করে। অতএব আপনার জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে কী ধরনের গ্রহের কম্বিনেশান এবং তার লিঙ্কগুলো দেখতে হবে, কী ধরনের লিঙ্ক থাকলেই কিন্তু আপনার হবে। একদম স্যার, সেটা কিন্তু আপনি একদম স্ট্রেটলি বলে দিলেন যে পার্টনারশিপ বিজনেস কিন্তু আপনার ক্ষেত্রে একেবারেই নয়। একদম শূন্য, একদম। আর আপনি কোন বিজনেস নিয়ে কাজ করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যে করছেন, সেটা কতটা আপনার জন্য যোগ্য সেটাও কিন্তু ভাবতে হবে। সেটার জন্য কিন্তু অবশ্যই আপনার চেম্বারে আসতে হবে, রাসবিহারীতে আপনি চলে আসুন। তখন আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি, তখন ভীষণভাবে আপনি ডিপ্রেশনে ভুগছেন। একটা স্বাভাবিক যে এতটা ঋণগ্রস্ত হয়ে গেছেন, এতটা আপনি টাকা ইনভেস্টমেন্ট করে তার ফল পাচ্ছেন না, রেজাল্ট নো রেজাল্ট, তাই না? একটা মানুষ তো সবাই ফিডব্যাক চায়, সেই ফিডব্যাকটা যখন বিজনেসের ক্ষেত্রে মার খেয়ে যায়, তখন তো সে একেবারেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। সেই জায়গাটা একেবারেই নয়, চিন্তার কোনো কারণ নেই। স্যার যখন আছেন, সে আশ্বাস যখন দিয়েছেন, আপনি আসুন, চেম্বারে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আর একটা আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি ফুলে ফেপে উঠবেন, এইটুকুনি কথা তিনি কিন্তু দিলেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার।
বলুন বলুন। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয় বলুন তাহলে। বলুন, আপনার যেটা নাম, বলুন। জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দেবশ্রী সাউ, 29 জুলাই 1994। 1994। আচ্ছা, হ্যাঁ, টাইম বলুন। সময়টা? 29 জুলাই হ্যাঁ, টাইমটা বলুন। টাইম 9:30 রাত্রিবেলা। রাত্রি 9:30। কোথায়? জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। মেদিনীপুরে আচ্ছা, জন্ম আচ্ছা। আপনার। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান? দেখা হয়, আমি আজকে রেকর্ড। আচ্ছা, আপনার বারটা কি শুক্রবার? হ্যালো, শুক্রবার। আপনার হ্যাঁ, মেন লগ্ন এবং মেষ রাশি। মীন লগ্ন এবং মেষ রাশি এবং দশা যেটা আপনার চলছে সেটা হচ্ছে রবির মহাদশা এবং অন্তর্দশা শুক্র। এখন মীন লগ্নের ক্ষেত্রে আপনি রবির মহাদশা চলছে, অর্থাৎ ষষ্ঠপতির দশা চলছে এবং সেই ষষ্ঠপতি বসে আছে আপনার পঞ্চম স্থানে এবং তার সঙ্গে চলছে শুক্রের অন্তর্দশা। শুক্র হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে অষ্টম পতির দশা। আপনার এই সময়টা কিন্তু খুব ট্রাবল চলছে, তাই তো? হ্যাঁ, আপনার এই সময়টা প্রচণ্ড ট্রাবল চলছে এবং আপনার 2025 সালের মানে মার্চের পর থেকে কিন্তু আপনার শনি 7.5 এসে যাবে, সেটাও কিন্তু আপনার ট্রাবলটাকে আরও বাড়িয়ে দেবে। 2025 সালের 29শে মার্চের পর থেকে আপনার কিন্তু শনি প্রবেশ করবে মীন রাশিতে এবং তার সঙ্গে রাহু ওই সময় থাকবে। সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাইমটা আপনার প্রচণ্ড প্রবলেম। কর্ম এবং কর্মের জায়গাটাও দেখলাম খুব একটা ভালো নয়, সাংসারিক জীবনটাও কিন্তু খুব একটা ডিস্টার্বেন্স দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো? হ্যালো। যাই হোক, হ্যালো? কথাটা। হ্যাঁ, বলুন হ্যাঁ, বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন। বলছি যে সাংসারিক জীবনও ভালো নেই, আর সাংসারিক জায়গাটাও ভালো নেই। হ্যাঁ, এটা ভালো নেই। অতএব আপনাকে এই জিনিসগুলোকে কারেকশান করাতে হবে। আগে কারেকশান করিয়ে দেখালে তবেই কিন্তু এগুলো ঠিক হবে। আর যেহেতু আপনার শনি 7.5 এটা আসছে, আপনি আগে থেকে এসে একবার দেখিয়ে নিন, দেখিয়ে গার্ড করুন। নাহলে কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর এই টাইমটা কিন্তু খুব ঝড় যাবে আপনার জীবনের উপর থেকে, বুঝতে আপনি পারছেন? মেদিনীপুরে যখন থাকেন, পশ্চিম মেদিনীপুরে, আপনি নিজ গৃহভূমি পিংলা হাই স্কুলের পাশে বা এই মেদিনীপুরে জায়গাটাতে পাবেন, আপনি উনি মেদিনীপুরে মেদিনীপুরে পাবেন। আপনি চলে আসুন। কালকেই ঠিক আছে? মেদিনীপুরে পাবেন। কালকেই মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9564893067। এই নামটা বুকিং নাম্বার, অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। স্যার, যেটা নিয়ে আমাদের আজকে খুব ভাইটাল আলোচনা, যেটা হলো যে অর্থ। আমরা অনেক পরিশ্রম করি, অনেক কিছু আমরা তার পেছনে ব্যয় করি, সময় দিই, কিন্তু মানে তার বিনিময়ে আমরা হয়তো কিছুই পেলাম না। একদম একদম একদম। সেটা কেন হয়? দর্শক গ্রহগত কি বন্ধুকে বলবো, কানেকশনের দেখুন, ফলে এই প্রথম সমস্যা? হচ্ছে আপনি যাই ছুটুন, যাই কিছু করুন, আমি প্রত্যেককে একটা গাইডেন্স দেবো, যেটা হচ্ছে যে আগে জন্মকুণ্ডলী একটু দেখিয়ে নেবেন। দেখুন, অর্থ যদি আপনার কপালে না থাকে তাহলে আপনি তাবিজ পড়ুন, কবচ পড়ুন, যজ্ঞ করুন, যাই কিছু করুন, কিছুতেই হবে না। একমাত্র আপনাকে কোনোভাবে যদি আপনার সাপোর্টিং গার্ড থাকে তাহলে কিছুটা আপনার রাস্তাটাকে পরিষ্কার হবে। জন্মকুণ্ডলিতে অর্থ দুটো স্থান, এক হচ্ছে সেকেন্ড হাউস আর দ্বিতীয় হচ্ছে 11th হাউস, অতএব একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব। এই দুটো ভাবের অধিপতি যদি কোনোভাবে ষষ্ঠ বা অষ্টমে থাকে তাহলে, বা দ্বাদশে থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক চরম কষ্ট হয়। এবং তার সঙ্গে যদি দেখা যায় লগ্নপতিও ওই জায়গায় কানেক্ট করেছে তাহলে কিন্তু প্রচণ্ড অর্থ দেখা দেয়। কাদের ভালো হতে পারে অর্থনৈতিক? যাদের দেখবেন দ্বিতীয় পতির সঙ্গে একাদশ পতির কানেকশান আছে, দ্বিতীয় বসে আছে বা একাদশে বসে আছে, বা দেখা গেছে তার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি কারক গ্রহ হিসেবে বা অর্থকারী গ্রহ যদি কারক গ্রহ হিসেবে তার ধনস্থানে বসে থাকে তাহলে কিন্তু তার প্রচুর অর্থ যোগ হয়। সে যা ইচ্ছা করুক তা সত্ত্বেও কিন্তু তার প্রবল অর্থ যোগ হতে পারে। দেখে নিন। একদম। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বহরমপুর থেকে বলছি। বলুন, বহরমপুর থেকে কে বলছেন? কার বিষয় জানবেন? আমি নিজের বিষয়ে জানি। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার 27/06/1997 জন্ম তারিখ। 1997। টাইম বলুন। টাইমিংটা বলুন। টাইম 11টার পরে, 11টা থেকে 12টার মধ্যে। কখন? রাত্রি না সকাল 11টা? সকাল 11টা। সকাল 11টার পরে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুরে। বহরমপুর। আচ্ছা আচ্ছা। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, নিইনি তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আপনার বারটাকে কারেকশন করে নিন। বারটা আপনার শুক্রবার তো? শুক্রবার। হ্যাঁ, আপনার কন্যা লগ্ন এবং মীন রাশি, আর দশা চলছে আপনার বুধের মহাদশা এবং অন্তর্দশা শনি। দেখুন,
এখন কন্যা লগ্ন এবং আপনার মীন রাশির ক্ষেত্রে, মীন রাশি তো অলরেডি শনি 7.5 চলছে, সেরকম কিছু আপনি করতে পারছেন না। অষ্টমপতি লগ্নে বসে মাঙ্গলিক করে বসে আছে, সপ্তমে শনিচন্দ্রের আপনার 20 যোগ, মেন্টালি ডিপ্রেশনে প্রচুর ভুগবেন, এবং দ্বাদশে রাহু। এই যে পজিশান, বুদ্ধি কাজে লাগছে না, যে সময়টা আপনার চলছে তো বুদ্ধি কাজে লাগছে না। আপনার মেনলি জানার বিষয় হচ্ছে কেরিয়ার বা চাকরি বাকরি হবে কিনা, তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো চাকরির ক্ষেত্রে যে সময়টা আপনার চলছে, এই সময়টাকে গার্ড দিতে হবে। চাকরির যোগ আছে, আমি বলবো না যে চাকরি আপনার যোগ নেই, স্থায়ী চাকরির যোগ কিন্তু আপনার প্রবল আছে, কিন্তু সময়টা আপনার ফেভারেবল নয়। আমার কি সরকারি চাকরি হবে? সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির কিন্তু প্রবল যোগ আছে, কিন্তু সময়টা আপনার ফেভারেবল নয়। কারণ না, শনি 7.5 চলছে এবং শনি চন্দ্র একসঙ্গে 20 যোগ হয়ে বসে আছে। পেছনে প্রায় 1.5-2 বছর থেকে প্রচণ্ড চেষ্টা করছেন, কোনোটাই কিছু হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কোনোটাই কিছু হচ্ছে না, বরঞ্চ আরও ডিপ্রেশন বা মাথা গরম হচ্ছে, তাই তো? শনি 7.5 কবে থেকে শুরু হয়েছে? আপনার পেছনে প্রায় ধরে রাখতে পারেন 2 থেকে 2.5 বছর স্টার্ট হয়ে গেছে, মানে মার্চে আপনার রাশিতে শিফট করবে, মার্চে আপনার রাশিতে শিফট করবে। হ্যাঁ, কি বলছেন? হ্যালো, আপনার মেন 2025 সালের মার্চ মাসের পর থেকে আপনার 7.5 মেন স্টার্ট হবে, ঠিক আছে? এটা 2.5 বছর থাকবে, তার মানে 27 অবধি। 27 অবধি থাকবে। আর 27 অবধি দেখুন অন্তর্দশাও শনি আছে, তাহলে এইখানে আপনার ডিস্টারবেন্স কিন্তু প্রচণ্ড, কারণ শনির সঙ্গে চন্দ্র বসে আছে, 20 যোগ, মেন্টালি ডিপ্রেশনে ভুগবে, কাজের জায়গাগুলো থেকেও কিন্তু করতে দেবে না, বুঝতে পারছেন? একটা ভালো চাকরির যোগ দেখতে পাচ্ছি, আগে 7.5 গার্ড করে রাখুন, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু মসৃণ হবে, ঠিক আছে? আমি তো অলরেডি একটা চাকরি করছি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো প্রাইভেটে নাকি? না, আমি একটা প্রাইভেটে। হ্যাঁ, প্রাইভেটে তো বললাম, তো প্রাইভেটেই করছে। আরো যদি বেটার কিছু আপনি আপনার বেটার চাকরির যোগ আছে, কিন্তু 7.5 গার্ড করুন, আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু কাজ হচ্ছে না, তাই তো? সরকারি চাকরিটার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করছেন, কিন্তু ওটা হচ্ছে না। 7.5 পেছন দিকে 7.5 দশাটা চলছে এবং দশা পিরিয়ডটা আপনার ফেভার করছে না, এই কারণে প্রবলেম চলছে। আপনি 7.5টাকে গার্ড করুন, দেখুন গ্রহগত রেমেডিকে গার্ড করতে হবে, সময়কে না গার্ড করলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আচ্ছা, আমার কোন দেবতার পুজো করা উচিত? আপনি হনুমানজির পুজো করুন, নাহলে দক্ষিণাকালীর পুজো করুন, ঠিক আছে? আপনাকে বলে দিচ্ছি শুনুন, আপনার ক্ষেত্রে যেগুলো হচ্ছে হনুমানজি, দক্ষিণাকালী, বাবা গণেশ দেবতা এবং মা লক্ষ্মী, এই ও করতে পারেন, ওটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আপনার জন্মকুণ্ডলী এসে বলছি এরা কারক দেবতা, ঠিক আছে? মানে কোন দেবতার আরাধনা করলে আপনি আরো ভালো হবে, হ্যাঁ, বেটার হ্যাঁ, হবে, হ্যাঁ। সেই জন্যই আলাদাভাবে তিনি বলে দিলেন। আরো আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারের মাধ্যমে আপনি চেম্বারে চলে আসুন। এখন মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন স্যারকে, কোথায় কোথায় পাচ্ছেন আপনাদের এক্স্যাক্ট আমি জায়গাগুলো বলে দিচ্ছি। মেদিনীপুরে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, এছাড়া আপনারা রাসবিহারিতে, দক্ষিণ কলকাতার রাসবিহারি যে বন্ধু ফোন করেছিলেন, কালীঘাটে পাচ্ছেন দক্ষিণ কলকাতার, এছাড়া শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, এবং দক্ষিণেশ্বরেও আপনাদের জন্য তিনি রয়েছেন, এছাড়া বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, এছাড়া আরও বিভিন্ন জায়গায় তিনি রয়েছেন। তার জন্য কিন্তু আপনাদের একটু জেনে নিতে হবে যে এই নাম্বারটি বুকিং নাম্বার রয়েছে 9564893067, এই নাম্বারের মাধ্যমে আপনারা একটু কথা বলে নিন। আর তার নিজস্ব কিলকতন্ত্র বলে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও কিন্তু শান্তমন চক্রবর্তী, সেখানে কিলকতন্ত্র বলে সাবস্ক্রাইব, আপনারা অবশ্যই সেটাকে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, এবং সেখানে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং বিভিন্ন আপডেট খবরগুলো কিন্তু আপনারা সেখানে পাচ্ছেন। তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে বিশদভাবে সেখানে আলোচনা চলছে, আপনারা অবশ্যই সেখানে একটু দেখে নিন। আমরা একটু আলোচনা এই যে যিনি ফোন করলেন, একটা জিনিস বলে দেখুন, কিন্তু অল্প সময়ের মধ্যে এত কিছু আমি যত চেষ্টা বলা যায়, কিন্তু এটা চেম্বারে আসতে হবে, কারণ এখানে বসে গাইড বলা খুব মুশকিল। মানে জাস্ট আপনাকে একটু মানে প্রাইমারি একটা তিনি জানিয়ে দিলেন, গাইডলাইন্সটা দিয়ে দিলেন, এবার আপনাদের চেম্বারে এসে বিশদভাবে জানার জন্য তিনি কিন্তু অনেক সময় দিয়ে অনেক কিছু সিরিয়াস হতে হবে, শুধু জেনেই গেলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। আর বলুন। আচ্ছা, বলুন তার জন্ম তারিখ, সময়টা বলুন। 7ই সেপ্টেম্বর 1991। টাইমিংটা বলুন, জন্ম সময়। 2:30।
আচ্ছা আচ্ছা। 11 জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া, চুচুড়া, চুচুড়া। আচ্ছা। চুচুড়া। কি জানবেন, কি বিষয় জানবেন? কেরিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে। আচ্ছা আচ্ছা। কাউকে চুচুড়ায় দেখানো হয়েছে? আপনার- কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না না হয়নি। আচ্ছা, তাহলে শুনুন, সবই বলে চুচুড়ে দেবেন। আপনার শনিবারে জন্ম তো? ধন্যবাদ। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, এবং চন্দ্রের মহাদশা চলছে এবং অন্তর্দশা চলছে রাহু। দেখুন, এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্র এই লগ্নেতে নিচস্থ হয়, কিন্তু যেহেতু ভাগ্যপতির দশা, কিন্তু রাহুর অন্তর্দশাটা কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করছে, অর্থনৈতিক জায়গাটাকে ড্যামেজ করছে, অর্থনৈতিক ড্যামেজ করবে, এবং আপনার যে মানে কুটুম্ব বা পরিবার এই জিনিসগুলো আপনাকে অনেকটা সাপোর্ট পাবেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হচ্ছে তো? একদম। হ্যাঁ, এখানে দেখুন, চন্দ্র যদিও জন্মকালীন দেখলাম রবি বৃহস্পতিকে নিয়ে যুক্ত হয়ে বসে আছে কর্মস্থানে, কিন্তু রাহু জন্য কিন্তু আপনার প্রবলেম হচ্ছে, আপনি কানেকশনগুলো পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন, তাই তো? খুবই চেষ্টা করছি, সমাজ নিয়ে করছি। হ্যাঁ, হচ্ছে না তো এগুলোকে দেখুন, এই রাহুর এই ডিস্টারবেন্সের জন্য আপনার হচ্ছে না। এটা 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত মারাত্মকভাবে খারাপ থাকবে, যার ফলে কাজের জায়গাগুলো প্রচণ্ড ডিস্টারবেন্স, অর্থ ক্ষতি হবে, যোগাযোগের কাছে শত্রুতা তৈরি হবে, বুঝতে পারছেন? এবং মেন্টালিতে ডিপ্রেশনে আপনি ভুগছেন, মেন্টালিতে আপনি কোনো কাজই হচ্ছে না, তাই তো? হ্যাঁ, মেনলি চাপে রয়েছে, বেকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি এসে ইমিডিয়েটলি একটু দেখান। আপনি যোগাযোগ করুন, খুব আমি তো খারাপ দক্ষিণেশ্বরে পজিশনে বসি, রয়েছে। আপনি দক্ষিণেশ্বরে বসে, হ্যাঁ দক্ষিণেশ্বরে বসে আপনি একবার বুকিং নাম্বার ফোন করে আপনি যোগাযোগ করুন, অনেক কিছু আপনি জেনে গেলেন, শুধু জানলেই হবে না, একটা কথাই বলা, Details স্যার আপনি যখন এত মুখ থেকে শুনুন, বলছেন একটা- যখন, আপনাদের সেই কাজটা কিন্তু করতে একদম, হবে, একদম। প্রতিকারটা নিতে হবে। প্রতিকার মানে রোগ হলে ওষুধ না খেলে কিন্তু রোগ সারবে না, এটা তারপর বারবার দেখুন, বলা। এত অল্প সময়ের মধ্যে হুম, এই কারেকশন করে বলে দেওয়া, একদম। এইটাই কিন্তু আমি প্রায় 80% বলে দিচ্ছি। এবার দেখুন, রেমেডিটাকে সাজাতে গেলে তার নক্ষত্র, তার ধরুন হোরারি চার্ট দেখতে হয়, তার নবাংশ চার্ট দেখতে হবে, এই যে ইন্ডিভিজুয়াল চার্টগুলো, এই চার্টগুলো দেখে কিন্তু রেমেডি করতে হয়। কারণ যেই আমার কাছে আসুক না কোনো, দেখুন একটা অর্থনৈতিক, সে একটা চেষ্টা করবে অর্থ খরচা করার জন্য, সেটার জন্য তার কোনোভাবে লস না হয় বা সে না ঠকে যায় বা কোনো কারণে তার ক্ষেত্রে না ক্ষতি হয়, সেই কারণে রেমেডিটা আমি বলে দিচ্ছি আপনাকে। কিন্তু রেমেডিটা করতে গেলে কিন্তু চেম্বারে আসতে হবে, চেম্বারে ছাড়া কিন্তু আমি রেমেডি এইভাবে বলবো না, যেটা অ্যাট এ গ্ল্যান্স বলে দিই সেটা দেখবেন যে আপনার ওটা করলেই হয়ে যাবে। কিন্তু যাদের একটু ক্রিটিক্যাল আছে তাদের কিন্তু চেম্বারে এসে দেখাতে হবে। আপনি যে বলছেন, আমি তো দক্ষিণেশ্বরে বসি, আপনি এসে ভালো করে দেখান, তাহলে কিন্তু জায়গাটা হবে। আপনার অনেকগুলো ভালো যোগ আমি দেখেছি, যে যোগগুলোকে সময় মতো, দেখুন যোগকে যদি সময় মতো ধরতে না পারেন, জীবনে বহু মানুষ আছে দেখেছি যে জীবনে বহু কিছু করেছে, কিন্তু যোগ এসছে, অর্থও এসছে, কিন্তু একটা সময় দেখা গেল অর্থ ধরতে পারেনি বা দারিদ্রতায় ভুগছে। এই দারিদ্রতা আসার পেছনে অনেকগুলো কারণ আছে। এক, জন্মকালীন দারিদ্রতা হয়, আবার এমন যোগ তৈরি হয় যে জীবনে কোনো কারণে তার অর্থ এলো, কিন্তু তার সঠিক গাইডেন্স না থাকার জন্য অর্থ আবার যেমন যে পথে এলো সে পথে বেরিয়ে চলে গেল। এটাই মনে হয় আমাদের হ্যাঁ। শেষ ফোন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন, বলুন। খুব তাড়াতাড়ি বলুন। আমি আমার ছেলের বিষয়ে একটু জানবো। তাহলে ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। সত্যজিৎ দাস, হুম আর 11ই জুন হুম হ্যাঁ, বলুন। 1981 সাল, হুম হ্যাঁ, টাইম বলুন। সময়টা বলুন। বুধবার ভোর 5:54। ভোর 5টা। কোথায় জন্মস্থান, কোথায় হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। কি আচ্ছা। জানবেন ছেলের বিষয়ে? ছেলের কর্মজীবনটা জানবো। কর্ম। আচ্ছা, ছেলে এমনি কিন্তু খুব শান্তপ্রিয়, কিন্তু টেনশনে ভোগে বেশি, ঠিক আছে? ছেলে এমনি শান্তপ্রিয়, টেনশনে ভোগে বেশি। বুধ শুক্র, ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, প্রচণ্ড ক্রিয়েটিভিটি আছে, কিন্তু ওর কাজ কিছু হচ্ছে না, বুঝতে পারছেন? দশা পিরিয়ডটা খুব ফেভার নয়, বুঝতে পারছেন? আচ্ছা, একদম তো আমাদের সময় নেই। পরবর্তী নিশ্চয়ই লাইভ অনুষ্ঠান আমরা আবার বুধবার 10:55 ফিরে আসছি, 10:55, এবং এই সময় শনিবার দিন 5টার সময় লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। আপনি ফোন করুন, বুকিং নাম্বারের মাধ্যমে ফোন করে ডিটেলসটা জেনে নিন। 9564893067, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার, চটপট বুকিং করতে থাকুন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো সকলে থাকুন, ভালো নমস্কার। থাকবেন, নমস্কার।